অসুস্থতা কি আর যাইতে কি, এইখানে যেহেতু আছি কুয়েতে, প্রত্যেক দিন বা এই ফলটি দিয়ে কাপসা আর বিরিয়ানি রান্না করতে হবে। হয় কাপসা হয় বিরিয়ানি, হয় তা কুস না, মানে ঘুরে ঘুরে কিন্তু একটাই খাবার, একটার মধ্যে শুধু একটা দুইটা ডিফারেন্ট, বাকি সব একই। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেননি? আমি অসুস্থ আছি, আমার জন্য সবাই দোয়া করবেন। ঠান্ডা জ্বর জ্বর এত বেশি না, শুধু ঠান্ডা লাগছে, কথা বলতে গেলে কেমন জানি ইয়ে হয়, হষ্ট হয়, এই আর কি। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আজকে রান্না করতে এসেছি বিরিয়ানি। দেখতে দেখুন কীভাবে বিরিয়ানি রান্না করি। এই যে আমি দুইটা মুরগ, প্রত্যেক দিন হচ্ছে দুইটা মুরগি রান্না করতাম। আমি যখন ফার্স্টে এসেছি তখন 3টা 2.5টা মুরগ রান্না করতাম। তো আগে এক বাসায় আরেক বাসায় খাবার নিত, এখন আর হি বাসায় নেয় না, হি বাসায় এখন আরেকজন কাজের মানুষ হয়েছে, তো তারা এখানে রান্না করে নিজে রান্না করে খায়, আমাদের এখান থেকে আর নেয় না। তো একটা মুক্ত হয়েছে, একটা মুরগি কমছে, এখন হচ্ছে 2টা লাগে, প্রত্যেক দিন 2টা লাগে। কারণ এই বাসায় যত ড্রাইভার আছে, এই রান্নাগুলি হচ্ছে ওরা বেশি খায় না, মাঝে মধ্যে খায়, বেশি খায় না। বেটি মাঝে মধ্যে 1 চামচ, বেটি তো ডাইটে থাকে, তো আর বেশি খাওয়া দাওয়া হয় না। আর বেটির ছেলে ফুলা হয়েছে, মন চাইলে মাঝে মধ্যে খায়। বেটির জামাইয়ে সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন এভাবে খায়। আর বাকি সব খাওয়া হচ্ছে, আসল খাওয়াদার হচ্ছে ড্রাইভার আর আমার মতো যারা এখানে কাজ করে, মানে খাদ্দামা। ওকে, আমার খাদ্দামা বলতে লজ্জা করে না, আমি যে কোনো জায়গায় বলতে পারি, কারণ হচ্ছে আমি যেহেতু কাজ করে হয়তো খাদ্দামা, সমস্যা কি, এটা একটা নাম। আমার কাছে এমন মনে হয়, আমার কাছে তেমন একটা খারাপ লাগে না। গরম হয়ে গেছে। তো যাই হোক, আমি 2টা মুরগ হচ্ছে খাট্টা কুট্টা এখন দইতেছি। আমি ওইটার মধ্যে হচ্ছে লবণ আর ওই যে ভিনেগারের বোতল দেখা যাইতেছি, ভিনেগারটা দিয়ে রাখছিলাম, ওইটা আমি আপনাদেরকে দেখাই নাই, দিয়ে কিন্তু আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো রাখছি, যাতে এইটার ভিতরে যত কি জানি থাকে না, ব্যাকটেরিয়া চলে যায়। এই জন্য হচ্ছে আমি সবগুলোরে সুন্দর করে দইয়া ফ্রেশ করলাম আর কি। এর মধ্যে ওই সাইডে দিয়ে দেখেন কতগুলা বাসনও আছে, এগুলো রাইখা দিলাম, হয়ে আগে রান্নাটা বসাইলে বাসন টাসন ফরে। এখন হচ্ছে আমি বড় ডেকটা বসাই লিছি, এত বড় ডেক দিয়ে হচ্ছে প্রত্যেক দিন রান্না করতে হয়, প্রত্যেক দিন এত বড় ডেক দিয়ে রান্না করতে হয়। বাবা, রান্না করতে করতে আর জিন্দগি হারবান হয়ে গিয়া, মেরা জিন্দগি হারবান হয়ে গিয়া খালি রান্না করতে করতে। তো আমি এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করলে তো অবশ্যই টক দই লাগে, এটা তো সবাই জানে। আমিও হচ্ছে একটা টক দই দিছি, আর একটা হচ্ছে আদা রসুন বাটা দিলাম। ওইটা হচ্ছে লবণের ডাব্বা, ওরা আবার বড় লবণ হয়। আর মশলা ভাই আর কি বলবো, মশলা দেখানোর মতো কিছু নাই, একই মশলা প্রত্যেক দিন দিতে হয়, বুঝতে পারছেন না? এটা একটা কালার হলুদের মতো, ওই কালারটা হয়েছে দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজটাও আমার লাল হয়ে আইতেছে, পেঁয়াজটা যে দিয়ে রাখছি তেলের মধ্যে, এখন হচ্ছে অপেক্ষা করতেছি কবে যে পেঁয়াজটা লাল হবে। আমি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছি, এতক্ষণ আপনাদের অপেক্ষা সহ্য হবে না, এই জন্য হচ্ছে আমি কাট খাইটা দিছি, বুঝতে পারছেন? আর ওইটা একটা পাতা আনছি না দইয়া, ওইটা হচ্ছে কারি পাতা, ওইটা দিলে হচ্ছে এটা মশলার মতোই, ওইটা দিলে হয়েছে আর কি, মশলার খাস করে একটা গ্রান হয়, ভালো লাগে, মজাদার হয়। তারপরে হচ্ছে এই হইল কাহিনী। আমি হচ্ছে এখন মুরগিটুকু দিয়া দিলাম, মুরগিটুকু দিয়া হচ্ছে নাড়াচাড়া দিয়া রাইখা দিলাম। এখন হচ্ছে আমি চাল আনতেছি, এইটা যখন 3 বাটি চাল লাগে, এত বড় বাটি দিয়ে এতগুলা ভাত খাই। এখন হচ্ছে আমি চাল ডুরে পালা থেকে সুন্দর করে দিতেছি। এই যে কতবার যে চাল দইতেও খালি হয় না, এখন চাল দিতে কেমন হয়েছে, আলু তো দেই নাই, এখন হচ্ছে আলুটুকু দিয়ে দিলাম, কারণ বিরিয়ানির সাথে আলু না হইলে ভাই কখনোই সম্ভব না। আমার হচ্ছে আলু অনেক পছন্দ। এই যে দেখেন আমার এটা বিরিয়ানির মশলা হয়ে গেল। এখন হচ্ছে আমি চালটুরে পাল্লা টিকে সুন্দর হইরা দই, আর সেই দিকে বিরিয়ানিটা হোক নাকি তা বলে। আমি হচ্ছে 1 গ্লাস হলুদ দুধ খাইতেছি ঠান্ডা কমার জন্য, আদা দিয়া হলুদ দুধ বানিয়ে খাইতেছি, বুঝতে পারছেন? আপনারাও আইসেন।
এই যে আমার বাবির সাথে কথা হইতে আসছি, কথা হইতে হইতে ইয়ে করছি, পরে বাবি চলে গেছে, আমিও মোবাইলটা রেখে দিছি। আপনার দেখি নেট নাই মোবাইলে। এই যে দেখেন বাসন, বাসন ধোয়াটা যে আমার জীবনের কত কষ্ট। এই যে দেখেন আমার বিরিয়ানির জো হইয়া গেছে, তরকারি হইয়া গেছে, দেখছেন বিরিয়ানির তরকারি হয়ে গেছে। ওই হয়েছে চাউল সিদ্ধ বইছি। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন। যাই হোক সবকিছু রেডি। এখন হচ্ছে আমার বিরিয়ানি সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন চালটা ডাইলে দিয়ে টাকিয়ে দিলে আমার বিরিয়ানি ফিনিশ। সবাইকে বিরিয়ানির দাওয়াত রইল, খুঁয়েতে আসবেন। আমি বিমান ভাড়া দিব, নো প্রবলেম। আপনারা এত কষ্ট করে ভিডিওটা দেখছেন, এই জন্য আপনাদেরকে বিমান ভাড়া দেওয়া তো আমার জন্য একদম দায়িত্বের ভিতরে পড়ে, তাই নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ এত সময় দেখার জন্য।